চিটাগং ডে 2 ব্লগ। সো এই তো আমরা সবাই সারা রাত গল্প করছি আর সকালবেলা 10:30টায় ঘুম থেকে উঠছি। কারণ আমি এখন আমার শহরের মানুষ সবাই দুধ চা খায়। কিন্তু আমি ঢাকায় থাকলে রং চা খাই, আমি কেন জানি না ঢাকায় দুধ চা খাইতে পারি না। বাট যখন আমি রাঙামাটি বা চিটাগং আসি তখন আমি আবার দুধ চায়ে কনভার্ট হয়ে যাই। এন্ড আমার কেন জানি না আমার ফ্যামিলি মেম্বারের বানানো চা খুব মজা লাগে, বাট আমি যখন দুধ চা বানাই আমার ভালো লাগে না। ঢাকায় থাকলে আমার রং চা খাওয়া হয়, বাট বাড়িতে আসলে আমার দুধ চাটাই বেশি খাওয়া হয়। তাও আবার একটু পর পর। লাঞ্চে ছিল হাঁসের মাংস, মাশরুম ভাজি, বাঁচা মাছ ভুনা, সাথে ছিল খাইসা তরকারি। খাইসা মানে হচ্ছে সিমের বিচি, চিটাগনিয়ানরা এটা বেশি খায় এবং ওরা খাইসা বলে। সিমের বিচি আলু দিয়ে, শুটকি দিয়ে, সিম দিয়ে, টমেটো দিয়ে আর ধনেপাতা দিয়ে রান্না করা হয়েছে। এটা খাইতে ভাই সেরা। ভাত টাত খেয়ে আমি একটা ঘুম দিছি, একদম উঠছি সন্ধ্যা 7টা বাজে। তখন উঠে হচ্ছে আমি ভুট্টা খাইছি, মাশরুম পকোড়া খাইছে, সাথে তো চা ছিলই। এছাড়া চা খাচ্ছিলাম ডোরেমন দেখে দেখে। এরকম করতে করতে 8:44 বেজে গিয়েছিল। তারপর প্ল্যান করলাম আমি আর আমার বোন যে একটু বাইরে বেরু বেরু করতে যাব। বেসিক্যালি আমি আর আমার বোন রিক্সা দিতে বাহির হয়েছি, যদিও বা সে আমার বয়সে অনেক ছোট, বাট দেখতে বড় বড় লাগে, তাই না? তারপর হচ্ছে আমরা বালি অর্কিডে গিয়েছিলাম, কারণ আমার একটা পার্স কেনা লাগতো। 1.5 বছর আগে ওদের বাসায় আসছিলাম, তখন আমি একটা পার্স কিনছিলাম, এখন আরেকটা কিনবো। পার্স না, বেসিক্যালি ওয়ালেট। এই যে 1 নাম্বার বইয়ের ছবি রাখবে, তারপরে হচ্ছে যে 2 নাম্বার বইয়ের ছবি রাখবে, আর 2টা বইয়ের ছবি করে রাখবে। যেহেতু আমরা কোনো প্রকার প্ল্যান ছাড়াই বের হয়েছি, তখন আমি আমার বোনকে বললাম চল ওয়াফেল খাই। তাই আমরা হচ্ছে প্রিমিয়ার কাপে গিয়েছিলাম। তারপর হচ্ছে বাসায় চলে গিয়েছিলাম, দেন ডিনার করেছি, তারপর দুধ খেয়েছি। মামা আবার হচ্ছে রসমালাই আর দই এনেছে, তাও আবার কুমিল্লা থেকে।